চ্যাপ্টার 6 স্পেকট্রাম। ঠিক আছে, দেখো স্পেকট্রাম আমরা যা পড়েছি তার ভেতর থেকে আলাদা খুব একটা বেশি কিছু নেই। হ্যাঁ, কিছু লাইট আছে যেমন ভিজিবল লাইট, এক্স রেজ, এগুলো কি জিনিস এই চ্যাপ্টারে সেগুলো আমাকে একটু ডিটেলসে বলেছে। ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেকটা লাইটের প্রপার্টিস এগুলো আমাকে ডিটেলসে বলেছে। বুঝা গেছে? তাহলে চলো। আচ্ছা, আমরা দেখেছি এই ফিগারটা আগে, প্রিজম ইনসিডেন্ট রে যখন প্রিজমের মধ্যে থেকে যাবে তখন কি হবে, ডেভিয়েট হচ্ছে। এই ওয়েতে যাওয়া উচিত ছিল, বাট এয়ার এটা মিডিয়াম চেঞ্জ হচ্ছে। মিডিয়াম চেঞ্জ হচ্ছে, এদিকে এয়ার, তাহলে কোন দিকে ডাইভার্ট হবে? টুয়ার্ডস বেস, টুয়ার্ডস বেস। কথা বলো না। তাহলে এখানে ডেভিয়েশনটা কত? Δ1। আবার যখন এসিতে রিচ করছে তখন আবার কি ফেস করছে? রিফ্র্যাকশন। আবার ডেভিয়েট হচ্ছে কোন দিকে? বেসের দিকে। কোন ওয়েতে পাস করছে এমার্জেন্ট রেটা? আরএস। অ্যাকচুয়াল পাথ ছিল এটা, যাচ্ছে এটাই। যদি আমরা এটাকে ব্যাকওয়ার্ডে প্রডিউস করি, আচ্ছা এটা যদি D2 হয় এটাও D2 হবে, সে করেছিলাম। তাহলে এটা ডেল্টা টোটাল ডেভিয়েশন D1 প্লাস D2 করেছিলাম না আগে? আর একটা ফর্মুলা করেছিলাম, I1 প্লাস I2 ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ প্রিজম প্লাস টোটাল ডেভিয়েশন করেছিলাম না? তো এখানে এই জিনিসগুলোই আবার আছে। এখানে ডি হচ্ছে Δ1 Δ2 টোটাল ডেভিয়েশন। ক্লিয়ার? তাহলে চলো, এই জিনিসটাই ফার্স্টে বলেছে। ফিগার 6.1 shows the deviation produced by a triangular prism when light ray PQ of single color। কথা বলো না। আচ্ছা, পিকিউটা এখানে কি? সিঙ্গেল কালারের একটা লাইট এন্টার সে ট্রায়াঙ্গুলার প্রিজম এবিসি, এবিসিতে এন্টার করছে। আচ্ছা, অ্যাঙ্গেলটা কোনটা? এটা এ, এটা এ, তাই তো? ইট গেটস ডেভিয়েটেড সে বাই অ্যান অ্যাঙ্গেল Δ1 টুয়ার্ডস দ্য বেস বিসি এট দ্য ফার্স্ট সারফেস এবি অফ দ্য প্রিজম। তাহলে ফার্স্টে ডেভিয়েট হচ্ছে কোন দিকে? বেসের দিকে। ডেভিয়েশনটা কত? Δ1। সেম জিনিসই আমরা আগে চ্যাপ্টার 4এও করেছি। অফ দ্য প্রিজম অ্যান্ড ট্রাভেলস স্ট্রেট অ্যাজ কিউআর। এবং কোন পাথে যাচ্ছে? কিউআর। ইনসাইড দ্য প্রিজম দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন D1 ডিপেন্ডস অন দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। এই যে D1 কতটা হবে ডিপেন্ড করছে কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপর। লাইটটাকে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলছি, অ্যান্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার। এই গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করছে, কার রেসপেক্টে? উইথ এয়ার। এই দুটোর উপর ডিপেন্ড করছে Δ1টা কি হবে। ক্লিয়ার? বোঝা গেল? অন স্ট্রাইকিং দ্য সেকেন্ড সারফেস এসি, এবার যখন এটাকে স্ট্রাইক করছে সেকেন্ড সারফেসে, তাহলে ফার্স্ট সারফেসে Δ1 কার উপর ডিপেন্ড করছে? আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে লাইটটাকে ফেলছি, আর এই যে গ্লাস তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু এয়ার। এবার এটা স্ট্রাইক করছে সেকেন্ড সারফেসে, কোথায়? এসিতে। দ্য রে কিউআর গেটস ফার্দার ডেভিয়েটেড, আবার ডেভিয়েশন হচ্ছে সে বাই অ্যান অ্যাঙ্গেল Δ2। কোথায়? Δ2 টুয়ার্ডস দ্য বেস বিসি। কোন দিকে? বিসির দিকে। ওটাতে পুরো ইয়ে দিও না, ওই দিকটা খুলে গেছে। হ্যাঁ, পুরো ইয়েটা দিও না। দ্য বেস বিসি অ্যান্ড ট্রাভেলস স্ট্রেট অ্যাজ আরএস আউটসাইড দ্য প্রিজম। এমার্জেন্ট এটা কোন ওয়েতে যাচ্ছে? আরএস। দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন Δ2 ডিপেন্ডস অন দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যাট দ্য সেকেন্ড সারফেস। এই যে D2 তার উপর ডিপেন্ড করছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই লাইটটা পড়ছে। ঠিক আছে, এই লাইটটা যে পড়ছে কিউআর,
সেকেন্ড সারফেসে কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে তার উপর ডিপেন্ড করছে। অফ দ্য সেকেন্ড সারফেস হুইচ ডিপেন্ডস অন দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম। এই যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে এটা কার উপর ডিপেন্ড করছে? প্রিজমটার উপরে। প্রিজমটা যদি আমি এই অ্যাঙ্গেলটা যদি ছোট হয় তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটাও। যদি এই অ্যাঙ্গেল এটা বড় হয় তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেকেন্ড সারফেসে কত ডিগ্রি অ্যাঙ্গেলের উপর পড়ছে, ফার্স্ট সারফেসে কত ডিগ্রি অ্যাঙ্গেলের উপর পড়ছে সেটা সোর্সের উপর ডিপেন্ড করছে, সোর্স আমি কোথা থেকে পাঠাচ্ছি। বাট সেকেন্ড সারফেসে কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে সেটা ডিপেন্ড করবে কার উপরে? প্রিজমের অ্যাঙ্গেলের উপরে। ক্লিয়ার? অ্যান্ড দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু গ্লাস। আর কার উপর ডিপেন্ড করবে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু গ্লাস। এখানে কার উপর ডিপেন্ড করছিল? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার। এবার গ্লাস থেকে যখন এয়ারে যাচ্ছে তখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু গ্লাস। ঠিক আছে, খুব ইজি চ্যাপ্টার, মানে তোমরা পড়েই বুঝতে পারবে যে এগুলো তোমরা সব জানা। একই জিনিস আবার একটা চ্যাপ্টার করে নতুন চ্যাপ্টার করে দিয়ে দিয়েছে, এক্সট্রা কিছু অ্যাড করেছে। হ্যাঁ পড়েছো তো, চ্যাপ্টার 4এই তো আছে। ফর দ্য এমার্জেন্ট রে আরএস, ওই একই জিনিস চ্যাপ্টার 4 যেটা আছে ওটাই ওখান থেকে আবার কপি পেস্ট এখানে করেছে। দ্য এমার্জেন্ট রে আরএস দ্য টোটাল ডেভিয়েশন ডেল্টা, আমি কি বললাম? টোটাল ডেভিয়েশন ডেল্টা উইথ রেসপেক্ট টু দ্য ইনসিডেন্ট রে পিকিউ, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ইমার্জেন্ট রে আরএস অ্যান্ড দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে পিকিউ ইজ গিভেন অ্যাজ টোটাল ডেভিয়েশন। আমরা কি জানি? d1 + d2। অ্যাকচুয়ালি লাইটটা কোন দিকে যাওয়ার যেত, মানে যাওয়া তো দরকার, মানে এটা যদি এটা প্রিজম না থাকতো তাহলে এই ওয়েতে বেরিয়ে যেত পিকিউ। বাট প্রিজমের জন্য এটা ডেভিয়েট হয়ে আরএস, তাহলে এটাকে যদি আমি ব্যাকওয়ার্ডে প্রডিউস করি তাহলে এই যে ডেল্টা টোটাল ডেভিয়েশন এটা ইকুয়াল টু d1 + d2। তাই বলেছে ফর দ্য ইমার্জেন্ট রে আরএস দ্য টোটাল ডেভিয়েশন ডেল্টা উইথ রেসপেক্ট টু দ্য ইনসিডেন্ট রে পিকিউ, মানে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ইমার্জেন্ট রে আরএস, এই আরএস এর এবার কার ভেতরে অ্যাঙ্গেল, এই আরএস অ্যান্ড দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে পিকিউ। এই আরএস আর এই পিকিউ এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হচ্ছে টোটাল ডেভিয়েশন, ওটা ইকুয়াল টু d1 + d2। ক্লিয়ার? The total angle of deviation delta depends upon the following three factors. তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, অলরেডি তোমরা জানো। দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আই অ্যাট দ্য ফার্স্ট সারফেস, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ফেলছি ফার্স্ট সারফেসে। সেকেন্ড হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজমের উপর ডিপেন্ড করছে। আর থার্ড হচ্ছে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল অফ প্রিজম, প্রিজমের মেটেরিয়াল তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করছে। ওকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত বেশি হবে তত ওয়েভলেন্থ তত কী হবে? কম হবে, ডেভিয়েশন তত বেশি হবে। করেছি আমরা। তাহলে বাট দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিপেন্ডস অন দ্য কালার অর ওয়েভলেন্থ। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার উপর ডিপেন্ড করছে? কালারের উপর। ওয়েভলেন্থ সব থেকে বেশি কোন কালারের? রেডের। সবথেকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম কার? রেডের। তাই বলছে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিপেন্ডস অন দ্য কালার অর ওয়েভলেন্থ তোমার অফ দ্য লাইট ইউজড। এই কালারের লাইট ইউজ করছি কারণ এটা এই লাইটটা আমি প্রথমে বলে দিলাম এটা সিঙ্গেল কালারের লাইট, ঠিক আছে, মনোক্রোম্যাটিক। So the angle of deviation also depends on the color or wavelength of the incident light. Clear? Angle of deviation, কারণ ওই ফর্মুলাটা মনে আছে তো, ফার্স্টেই লিখলাম I1 + I2 ইকুয়াল টু A প্লাস ডেল্টা, তাই না? তাহলে বোঝা গেছে এটা। In chapter 4 we have discussed the dependence of angle of deviation delta on the angle of incident I, angle of prism A and refractive index mu of the material of the prism. আমরা এগুলো সব দেখেছি। ডেল্টা এর উপর ডিপেন্ড করে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আই, অ্যাঙ্গেল অফ প্রিজম, ঠিক আছে, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত বেশি হবে ডেভিয়েশন তত বাড়বে, তাই তো। অফ দ্য মেটেরিয়াল অফ প্রিজম, হিয়ার উই উইল ডিসকাস দ্য ডিটেল হাউ দ্য ডেভিয়েশন ডেল্টা প্রডিউসড বাই এ প্রিজম ডিপেন্ডস অন দ্য কালার অফ দ্য ইনসিডেন্ট লাইট। এখানে আমরা ডিসকাস করব এই ডেভিয়েশন কিভাবে কালারের উপর ডিপেন্ডেন্ট, কালার মানে ওয়েভলেন্থ। এখানে আমরা এটাই ডিসকাস করবো। আগের চ্যাপ্টারে আমরা পড়েছি কালারের উপর ডিপেন্ড করে, বাট এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিভাবে ডিপেন্ড করে।
ওকে, দ্য লাইট অফ ডিফারেন্ট কালার্স হ্যাভ সেম স্পিড এয়ার, আমরা জানি যে কোনো কালারই হোক এয়ারের স্পিড সেম হবে, তাই তো? বাট ডিফারেন্ট স্পিডস ইন এ মিডিয়াম, বাট মিডিয়ামের মধ্যে স্পিড ডিফারেন্ট হয়, কারণ এক একজনের ওয়েভ লেন্থ এক এক রকম, এক একটা কালারের। ইফ দ্য লাইট এন্টারিং ইন দ্য প্রিজম ইজ নট এ সিঙ্গেল কালার, যদি আমি লাইটকে প্রিজমের মধ্যে এন্টার করাচ্ছি যেটা সিঙ্গেল কালার না, তাহলে কি হবে? লাইটটা স্প্লিট করে যাবে। ইট ইজ এ মিক্সচার অফ সেভারাল কালার্স, দেন দ্য এমার্জেন্ট বিম অলসো হ্যাজ ডিফারেন্ট কালার্স অ্যারেঞ্জড ইন এ ডেফিনিট অর্ডার। যে এমার্জেন্ট যে রেটা পাবো আমরা, সেখানে একটা ডেফিনিট অর্ডারে আমরা কালারগুলোকে পেয়ে যাব। ফিফথ ইয়ার, it is because the speed of light in a transparent medium decrease with the decrease in wavelength. স্পিড যদি তখন কমবে যখন ওয়েভলেন্থ কমবে, wavelength of light. Therefore the refractive index of glass, the material of the prism, increases with the decrease in the wavelength of light. The refractive index increase করবে যখন wavelength decrease করবে, জানো তো? তাই তো? দেখো লাইটের তিনটে চ্যাপ্টার একজনের সাথে কানেক্টেড, মানে ব্লাইন্ডলি পড়ো না। চ্যাপ্টার 4 যখন পড়ছো তখন যদি আমরা ঠিক করে থিওরিটা দেখি, আমাদের চ্যাপ্টার 6 এ সেম থিওরি আছে, আলাদা করে আমার কিছু পড়তে হবে না। ফার্স্ট পার্টে কিছু পড়ারই নেই আলাদা করে, সেকেন্ড পার্টে আছে, সেকেন্ড পার্টে প্রপার্টিগুলো আছে। ফার্স্ট পার্টে লিটারেলি 3 পেজ আছে, 3 পেজে কিচ্ছু পড়ার নেই যদি আমরা চ্যাপ্টার 4 ভালোভাবে পড়ে আসি। Therefore the deviation caused by a prism also increases with decrease in wavelength of light. তাহলে ডেভিয়েশন বাড়বে ওয়েভলেন্থ কমলে, ওয়েভলেন্থ কমলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ছে, ডেভিয়েশনও বাড়বে, তাই তো? আচ্ছা, ইনভিজিবল লাইট ভায়োলেট কালার এর ওয়েভলেন্থ 4000 আর্মস্ট্রং বা 400 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 আর্মস্ট্রং, মাথায় রাখবে। ইজ ডেভিয়েটেড দ্য মোস্ট, তাহলে ভায়োলেট সবচেয়ে বেশি ডেভিয়েট করবে, অ্যান্ড রেড কালারের ওয়েভলেন্থ 8000 আর্মস্ট্রং অ্যাপ্রক্স, is deviated the least because in glass the speed of violet light is least, that of the red light is most. কারণ রেড লাইটের স্পিড সব থেকে বেশি, ভায়োলেটের সব থেকে কম, তাই ডেভিয়েশন বেশি ভায়োলেটের, ডেভিয়েশন কম হচ্ছে রেডের। ওকে, নোট ফ্রম দ্য ডেফিনেশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এমন পেজটা আমি সিলেক্ট করেছি, ক্লিয়ারলি করিনি, ওখানে আসছে না, এখানে আসবে, হ্যাঁ বোঝা যাবে, হ্যাঁ হ্যাঁ আমি খেয়াল করিনি, এবার বোঝা যাবে, ওটাই বোঝা যাবে না টিভিতে, এটাই বোঝা যাবে, ঠিক আছে। আচ্ছা চলো, নোট ফ্রম দ্য definition of refractive index, mu গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, স্পিড অফ লাইট ইন এয়ার বাই স্পিড অফ লাইট ইন গ্লাস আমরা জানি, দ্য স্পিড অফ লাইট ফর ডিফারেন্ট কালার্স ইজ সেম ইন এয়ার, ডিফারেন্ট কালার্সের স্পিড এয়ারে সেম, এটা নোটে আছে বইয়ের নিচের দিকে, বাট ইট ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট কালার্স ইন গ্লাস, বাট স্পিড ডিফারেন্ট কালার্সের ডিফারেন্ট হবে গ্লাসে, এয়ার বা ভ্যাকুয়ামে সব সেম, যখন ওটাকে আমি পাস করাবো প্রিজমের মধ্যে থেকে তখন তার স্পিড ডিফারেন্ট হবে। ইন গ্লাস দ্য স্পিড অফ ভায়োলেট ইজ কত? মিনিমাম, and the speed of red is maximum. Therefore, refractive index of violet greater than red. একই জিনিস, বাট মিউ ইকুয়াল টু কি? সাইন আই বাই সাইন আর। এই জায়গাটা একটু ভালো করে দেখবে, সাইন আরকে ওদিকে নিয়ে গেলে সাইন আই বাই মিউ হয়, তাই তো?
দেয়ারফর ইন গ্লাস ফর এ গিভেন ভ্যালু অফ আই, ধরো একটা আই এর তোমাকে ভ্যালু দিয়ে দিয়েছে, আই এর তোমাকে একটা ভ্যালু দিয়ে দিয়েছে, ধরো আই এর ভ্যালু এক্স, ঠিক আছে, নিচে কে সাইন আর আছে, তাই তো, এটাই তো মিউ, তাই তো, সাইন এক্স ডিগ্রি, এক্সটা দিয়ে দিয়েছে, এটা সাইন আর। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটা ভালো করে দেখবে, ইন গ্লাস ফর এ গিভেন ভ্যালু অফ আই দ্য অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন আর ইজ মিনিমাম ফর দ্য ভায়োলেট কালার। কোন কালারের জন্য আর এর ভ্যালু মিনিমাম হবে? কোন কালারের জন্য? কার? ভায়োলেট, ভায়োলেটের জন্য। ভেরি গুড, মিনিমাম হলেই তো এটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো, তাই না? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে আর এর ভ্যালু ভায়োলেটের জন্য কি হবে? মিনিমাম, আর এটার জন্য ম্যাক্সিমাম। এটাই বলেছে এখানে, ইন গ্লাস ফর এ গিভেন ভ্যালু অফ আই দ্য অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন আর ইজ মিনিমাম ফর দ্য লাইট অফ ভায়োলেট, ভায়োলেটের জন্য কি হচ্ছে? মিনিমাম ভায়োলেট কালার, অ্যান্ড ম্যাক্সিমাম ফর দ্য লাইট অফ রেড কালার, তাই তো? তাহলে আর রেড ইকুয়াল টু আর ভায়োলেট গ্রেটার দ্যান, ইকুয়াল গ্রেটার দ্যান, এই আর এর ভ্যালু রেডের কি হবে? ম্যাক্সিমাম, ভায়োলেটের মিনিমাম। বোঝা গেল জিনিসটা? তাহলে নাও অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর, ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর, ডেল্টা ভায়োলেট, ডেভিয়েশন অফ ভায়োলেট তোমার এটার থেকে বেশি। বুঝতে পারলে এই জায়গাটা কি হলো, কেন হলো? বুঝতে পারলে তো? মিমের ভ্যালু ভায়োলেটে ম্যাক্সিমাম, তাহলে আর এর ভ্যালু, আর তো ডিনোমিনেটরে আছে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে আর এর ভ্যালু কি হতে হবে? মিনিমাম হতে হবে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আর এর ক্ষেত্রে আর এর ভ্যালু কি হতে হবে? ম্যাক্সিমাম। কখন? যখন বলে দিয়েছে আই এর ভ্যালু গিভেন, গিভেন ভ্যালু অফ আই, আই এর ভ্যালু গিভেন, উপরে যে আই হবে এটা এটা কনস্ট্যান্ট, মানে এটা তোমাকে দিয়ে দিয়েছে। ক্লিয়ার? কালার্স ইন হোয়াইট লাইট উইথ দেয়ার ওয়েভলেন্থ and frequency range. The white light emitted from a source consists of light of different wavelengths. আচ্ছা, হোয়াইট লাইট এমিটেড ফ্রম এ সোর্স কনসিস্ট অফ লাইট, হোয়াইট লাইটের মধ্যে সব লাইট মিক্সচার থাকে, সব লাইট হোয়াইট লাইটের মধ্যে একসাথে থাকে, যখন ওটা আসছে তোমার ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে বা এয়ারের মধ্যে দিয়ে, স্প্লিট করছে না, যে আমি প্রিজমের মধ্যে দিয়ে পাস করাচ্ছি, স্প্লিট করছে, তাহলে কি লাইটগুলো তো ডিফারেন্ট কালারের লাইট, তাদের ওয়েভলেন্থ তো ডিফারেন্ট। তাই বলছে দ্য হোয়াইট লাইট এমিটেড ফ্রম এ সোর্স কনসিস্ট অফ লাইট অফ ডিফারেন্ট ওয়েভলেন্থ, লাইটগুলো ওখান থেকে বেরোচ্ছে, বাট তুমি কিন্তু যখন বেরোচ্ছে তোমাকে হোয়াইটই দেখতে পাবে, আলাদা করে কিন্তু তুমি কালারগুলোকে আইডেন্টিফাই করতে পারবে না, তাদের ওয়েভলেন্থ যে ডিফারেন্ট আইডেন্টিফাই করতে পারবে না, কারণ ভ্যাকামে যে কোনো কালারের লাইটের স্পিড সেম, তাই তো? দ্য লাইট অফ ডিফারেন্ট ওয়েভলেন্থ প্রডিউসড দ্য সেন্সেশন অফ ডিফারেন্ট কালার্স অন দ্য রেটিনা অফ আওয়ার আই। তাহলে আমাদের সেন্সেশন ক্রিয়েট করছে রেটিনার ওপর, ডিফারেন্ট কালার্স ডিফারেন্ট করছে, তাই আমরা কালারগুলোকে কোনোটাকে দেখতে পাচ্ছি গ্রিন, কোনোটাকে দেখতে পাচ্ছি রেড, কোনোটাকে দেখতে পাচ্ছি ইয়েলো, তাই না? তাই বলছে the light of different wavelengths produce the sensation of different colors, different colors এর sensation produce করছে কোথায়? on the retina of our eye, so we perceive them as different colors, সেই জন্য তাদেরকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার্সে আইডেন্টিফাই করতে পারছি, বুঝতে পারছি যে এটা গ্রিন কালার, এটা তোমার ইয়েলো কালার, এটা রেড কালার, সেন্সেশন ক্রিয়েট করছে, আর কি জন্য? ওয়েভলেন্থ ডিফারেন্ট, তার জন্য। বুঝতে পারলে? প্রমিনেন্ট কালার্স ইন হোয়াইট লাইট আর ভায়োলেট, যেগুলো প্রমিনেন্ট, মিলিয়ন্স অফ কালার্স আছে, আমি যখন বোর্ডে কালার চেঞ্জ করি দেখবে ওখানে মিলিয়ন্স অফ কালার্স আছে, বাট যেগুলো আছে প্রমিনেন্ট সেগুলো হচ্ছে আমাদের ভিবজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। ডিফারেন্ট কালার্স ডিফার ইন দেয়ার ওয়েভলেন্থ, প্রত্যেকের ওয়েভলেন্থও ডিফারেন্ট। ইনফ্যাক্ট ওয়েভলেন্থ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কালার ইরেসপেক্টিভ অফ দিস অফ ইটস অরিজিন। তাহলে ওয়েভলেন্থটা কি কালারের? ক্যারেক্টারিস্টিক্স, এটা ক্যারেক্টারিস্টিক্স, এক একটা কালারে এক এক রকম ওয়েভলেন্থ, এটা ক্যারেক্টার।
তুমি বেশি ভুলতাল বকো, এটা তোমার ক্যারেক্টার, এরকম ব্যাপার, তাই না? আমি এক্সাম্পল দিলাম, তাই তোমাকে বললাম। তুমি কি ভাবলে আমি তুমি হ্যাঁ, ঈশান ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক, ঠিক আছে ঈশান, না ঈশান ঠিক বলে, কি বললো তুমি, কি চেনে না এরা, তাই না? যাই হোক, বাদ দাও। আচ্ছা, ওয়েভলেন্থ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কালার ইরেসপেক্টিভ অফ ইটস অরিজিন। অরিজিন যা ইচ্ছা হোক না কেন, এটার ক্যারেক্টারিস্টিক্স। তুমি যদি দুটো আলাদা অরিজিন নাও, দুটো থেকেই যদি রেড লাইট তুমি এমিট করো, দুটোরই ওয়েভলেন্থ সেম হবে, ওটা কোনো চেঞ্জ হয় না। দ্যাট মিনস দ্য লাইট অফ সেম কালার অবটেন্ড ফ্রম ডিফারেন্ট সোর্সেস, ডিফারেন্ট সোর্স থেকে আমি নিই, উইল হ্যাভ দ্য সেম ওয়েভলেন্থ। যতগুলো সোর্স থেকে তুমি ইচ্ছা নিতে পারো, সব জায়গা থেকে তুমি রেড লাইট নিচ্ছ, সবারই ওয়েভলেন্থ সেম হবে, ওটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। ইন আদার ওয়ার্ডস, কালার ইজ দ্য সাবজেক্টিভ প্রপার্টি অফ লাইট রিলেটেড টু ইটস ওয়েভলেন্থ। তাহলে কালার হচ্ছে সাবজেক্টিভ প্রপার্টি অফ লাইট, সাবজেক্টিভ প্রপার্টি, কিন্তু কালারের ক্যারেক্টারিস্টিক্স কি? ওয়েভলেন্থ। ঠিক আছে, ওয়েভলেন্থ হচ্ছে ক্যারেক্টারিস্টিক, আর কালার হচ্ছে লাইটের একটা সাবজেক্টিভ প্রপার্টি। কালার ইজ দ্য সাবজেক্টিভ প্রপার্টি অফ লাইট রিলেটেড টু ইটস ওয়েভলেন্থ। কার সাথে রিলেটেড? ওয়েভলেন্থের সাথে। বুঝেছো? বোঝা গেছে? এবার আসি দ্য টেবিল গিভেন বিলো। আচ্ছা, এগুলো একটু চেষ্টা করো, যদি এমসিকিউ দিয়ে দেয়, এমসিকিউ ছাড়া খুব একটা দেবে না, বাট এইটা এটা এটা হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। 4000 থেকে 400, এটা আমি কি বলবো, একটু দেখে রেখো, মানে দেখে রেখো অ্যাটলিস্ট। ঠিক আছে, ভায়োলেট রেড, হ্যাঁ এই দুটো লাগবে, বলে দিচ্ছি আমি। ভায়োলেট রেড, না না না, ইন্ডিগো না, দেখে রেখো একটু, আমি বলবো না ওইভাবে, একটু দেখে রেখো। হ্যাঁ আমি জানি এটা মনে রাখাটা ডিফিকাল্ট, বাট নিজের মতো করে কোনো একটা ওয়ে বের করে জাস্ট মনে রেখো এটা। হ্যাঁ, না কারণ এর পরেও আরো কিছু লাইট আছে, তাদেরও আসবে। এগুলো হচ্ছে ভিজিবল লাইট, এগুলোকে আমরা ভিজিবল। এরপরে আল্ট্রাভায়োলেট রে, যেগুলো আমরা দেখতে পাই না, এক্স রে, সেগুলোও আসবে। তো ভিজিবল লাইটের রেঞ্জ মাথায় রাখবে 4000 থেকে 8000। হ্যাঁ এই তো, এখানে একটাই মনে রাখতে, ক্রসই তো এখানে যেটা শেষ। আচ্ছা, এখানে এটা তোমাদের বলে দিই, এর সাথে ইন্টু 10⁻14 করতে হবে, যেটাই হবে ইন্টু 10⁻14 হার্জ। আর একটা জিনিস মাথায় রাখবে, 6.73 মানে ওখানেই যে শেষ বাউন্ডারি লাইন টানা আছে, এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, ওখানে যে বাউন্ডারি লাইন, নট দ্যাট। অত পর্যন্ত কালারটাকে আমরা প্রমিনেন্টলি বুঝতে পারছি, তারপরে কিন্তু কালারটা আছে আস্তে আস্তে মিশে পরের কালার হয়ে যাচ্ছে। যাই হোক, এর সাথে ইন্টু 10⁻14 হার্জ করে দেবে। আর এই রেঞ্জটা, ওয়েভলেন্থটা মাথায় রাখো, ওয়েভলেন্থটা খুব একটা ডিফিকাল্ট হবে না, ওয়েভলেন্থ মাথায় রাখা যায়। যাই হোক, in the above table the letter Armstrong denotes the unit Armstrong, where 1 Armstrong এত মিটার, আমরা 10⁻−10 মিটার or 10⁻−8 সেন্টিমিটার। Nowadays wavelength is expressed mostly ন্যানোমিটারে, আমরা এক্সপ্রেস করি 1 ন্যানোমিটার 10 Armstrong বা 10⁹ মিটার। 1 ন্যানোমিটার 10 Armstrong, এটা মাথায় রেখো, আমি আগেই বললাম 4000 Armstrong মানে ন্যানোমিটারে নিলে ওটা 400 হবে। ক্লিয়ার? এখন আমরা সব ন্যানোমিটারে বলছি। আচ্ছা, in the spectrum of white light the red color has the longest wavelength। দেখলাম রেড কালারের ওয়েভলেন্থ লংগেস্ট 8000, 8 ইন্টু 10⁻7 মিটার আর 800 ন্যানোমিটার, যে কোনো একটা মাথায় রেখো। और lowest frequency lowest 10⁻14 hertz, and the violet color has the shortest wavelength 10⁻−7, 4000 বা 400 ন্যানোমিটার, 4000 Armstrong। ঠিক আছে, Armstrong ন্যানোমিটার और 4 into 10⁻7 মিটার, और highest frequency 10⁻14 hertz 7.5। ওদিকে ভায়োলেট, ওদিকে রেড, এটা তো মনেই রেখো।
Clear? From the violet end to the red end of the spectrum, the wavelength increases. ভায়োলেট থেকে যত রেডের দিকে যাবো ওয়েভলেন্থ কি হচ্ছে বাড়ছে, এর সাথে কে কমছে, while frequency decreases. সাথে আরো কে কমছে, আরো অনেক কিছু কমে যাচ্ছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই তো? ক্লিয়ার? দেখো ফ্রিকোয়েন্সি কমছে, দেখো ভায়োলেট থেকে যত রেডের দিকে যাচ্ছে। A dispersion of white light through a prism and formation of a spectrum. বাস এইটা পড়েছিল বোধহয়। স্যার আইজ্যাক নিউটন while studying the image of heavenly body formed due to refraction of white light, যখন আইজ্যাক নিউটন হেভেনলি বডি নিয়ে রিসার্চ করছিলেন, formed refraction of a white light by a lens, লেন্সের মধ্যে উনি ইমেজটাকে দেখছেন, ঠিক আছে, যেটা ফর্ম করেছে, found that the image is colored at its edge. দেখতে পাচ্ছি ইমেজের এজে ডিফারেন্ট কালার চলে এসেছে। যখন লেন্সের মধ্যে ইমেজটাকে দেখছে স্যার আইজ্যাক নিউটন, তখন দেখছে যে এজে যেটা আছে ইয়েটা কালার, মানে তোমার ইমেজটা ক্রিয়েট হয়েছে, তার এজে ডিফারেন্ট কালার চলে এসেছে। তখন উনি কি ভাবলেন, হি থট দ্যাট দ্য কালার্ড ইমেজ ইজ ডিউ টু সাম ডিফেক্ট অফ দ্য লেন্স। উনি ভাবলেন যে লেন্সের কোনো ডিফেক্টের জন্য এটা হয়েছে, ওকে, কালারগুলো চলে এসেছে। তখন উনি হি দেন রিপিটেড দ্য এক্সপেরিমেন্ট উইথ এ কেয়ারফুলি পলিশড লেন্স, লেন্সটাকে চেঞ্জ করলেন, একটা কেয়ারফুলি আরও একটা পলিশড লেন্স তিনি ইউজ করলেন। তো দেখছেন বাট দ্য ইমেজ ওয়াজ স্টিল কালার্ড, দেখছেন এখনও কালারফুল ইমেজের এজ, যে ইমেজটা আসছে লেন্সে ক্রিয়েট হচ্ছে, ওই ইমেজটা এজের দিকে কালারফুল। প্রথমে ভাবলেন ওটা বোধহয় লেন্সের ডিফেক্ট আছে, লেন্সটাকে চেঞ্জ করে দেখলেন সেম জিনিসই হচ্ছে। নিউটন দেন কনক্লুডেড দ্যাট দ্য ফল্ট ইজ নট উইথ দ্য লেন্স, তখন উনি বুঝলেন যে ফল্টটা লেন্সে নেই, বাট দেয়ার ইজ সামথিং ইন দ্য নেচার অফ হোয়াইট লাইট ইটসেলফ ডিউ টু হুইচ দ্য ইমেজ ইজ কালার্ড অ্যাট ইস এজ। তার মানে হোয়াইট লাইটের মধ্যে নিশ্চয়ই এর মধ্যে কিছু নেচার এর মধ্যে আছে যেটা আমাদের জানা নেই এখনো পর্যন্ত, যার জন্য ওই কালারগুলো চলে আসছে ইমেজের এজে। এখনো পর্যন্ত জানি না আমরা, হোয়াইট লাইটের মধ্যে সব লাইট মিক্সড করা আছে, সব লাইট মিক্সড করে হোয়াইট লাইট হচ্ছে। ফার্স্ট টাইম উনি বুঝলেন যখন উনি এক্সপেরিমেন্টটা করতে গেলেন, এটা হোয়াইট লাইটের নেচার অফ হোয়াইট লাইট ইটসেলফ ডিউ টু হুইচ দ্য ইমেজ ইজ কালার্ড অ্যাট ইটস এজ, যার জন্য ইমেজের এজে ডিফারেন্ট কালার চলে আসছে। টু ইনভেস্টিগেট ইট ফার্দার হি পারফর্মড অ্যানাদার এক্সপেরিমেন্ট উইথ এ প্রিজম, এটাকে তিনি এবার এক্সপেরিমেন্ট করার জন্য একটা প্রিজমের হেল্প নিয়ে একটা এক্সপেরিমেন্ট তিনি করলেন। ইনভেস্টিগেট করতে হবে ব্যাপারটা, হোয়াইট লাইটের মধ্যে কি আছে যার জন্য কালার আসছে। এবার যেই প্রিজমের মধ্যে ফেললো হোয়াইট লাইট, কি হবে জানা, স্পেকট্রাম পেয়ে গেল, কি ডিপ জিওর। নিউটনস এক্সপেরিমেন্ট, নিউটন অ্যালাউড দ্য হোয়াইট লাইট ফ্রম দ্য সান টু এন্টার। এসব কি তোমার মনে হয় কি এগুলো পরীক্ষায় আসবে? মনে হয় কি? একদমই না। যদি মনে করো এসব পরীক্ষায় আসবে, একদমই আসবে না। এবার বলতে পারো তাহলে আমি পড়াচ্ছি কেন, জেনে নাও যে কি হিস্ট্রিটা কি আছে। তোমাদের কোশ্চেন এমন জায়গা থেকে আসছে, এমনভাবে করছে না, মানে থিওরির ওপর যদি থিওরিকেও ঠিকঠাকভাবে না পড়েছে, কনসেপ্ট যদি বিল্ড আপ না করেছে, ওই শুধু 10 ইয়ার্স করে গিয়ে, শুধু কোশ্চেন অ্যান্সার করে গিয়ে অনেক কোশ্চেন আটকাবে যদি কনসেপ্ট বিল্ড না হয়। আগে বেরিয়ে যেত, কিন্তু লাস্ট 2-3 ইয়ার্স ধরে এত কনসেপচুয়াল কোশ্চেন দিচ্ছে। তোমাকে থিওরি মানে তোমাকে বলছে বোর্ড থেকে ইনডাইরেক্টলি তুমি থিওরি বইয়ের লাইন বাই লাইন খুঁটিয়ে পড়ো, একবারের জায়গায় দুবার পড়ো, দুবারের জায়গায় একবার পড়লে আমার হয়ে গেছে না, নট দ্যাট। পড়তে থাকো, ওখান থেকে অনেক কিছু নলেজ তুমি মানে গেইন করবে, যেটা তোমাকে ওই কোশ্চেনগুলো সলভ করতে হেল্প করবে। কত কোশ্চেন বানাবে তুমি, কত কোশ্চেন করে শেষ করা যায় নাকি? ঠিক আছে, এই সেদিন দেখছিলাম মানে একটা বই, ওখানে 25,000 কোশ্চেন আছে, বলছে 25,000 করে গেলে আইআইটি ক্লিয়ার। এগুলো ভুল কথা। 25,000 আরে ভাই, পরীক্ষার হলে কোশ্চেন পেপারটা লাখের উপরে কিছুটা ডিপেন্ড করে।
ঠিক আছে? ওইভাবে কখনো বলা যায় না যে ওই 25,000 কোশ্চেন করে গেলেই আইআইটি বেরিয়ে যাবে। নট দ্যাট। আইআইটি একটা সেই এক্সাম, একদমই। তুমি ওটাকে প্রেডিক্ট করতে পারো না ওইভাবে। আচ্ছা, নিউটন অ্যালাউড দ্য হোয়াইট লাইট ফ্রম দ্য সান। দেখো, যে কোনো এক্সামের জন্য আমি বলি এই যে তোমার সাজেস্টিভ ওয়েতে পড়া, যে আমি এটুকু পড়বো, এটা পড়বো না, এইভাবে বেশি দূর যাওয়া যায় না। যারা সাজেস্টিভ ওয়েতে পড়েছে তারা একটা সার্টেন টাইমের জন্য নাম্বার ক্যারি করেছে, ক্লিক করে গেছে। যারা ডিটেলসে পড়েনি, বাট যারা ডিটেলসে পড়েছে তারা কিন্তু অল টাইম সার্ভাইভ করে গেছে। লাইক কি বলতো, ওই টি-20 আর টেস্টের মধ্যে ডিফারেন্সটা। যারা টি-20, তারা টি-20 2 দিন থাকবে, 4 দিন থাকবে, 10 দিন থাকবে, হারিয়ে যাবে। হয়তো তোমার গ্রামাটিক্যালি স্ট্রং না, বাট লাইক বিরাট কোহলির মতো প্লেয়ার, যারা টি-20 মতো খেলবে, টেস্টের মতো খেলবে, ওয়ানডের মতো খেলবে। শর্টকাট বলে লাইফে কিছু হয় না। যে আমি পড়লাম, এই চ্যাপ্টারটা করলাম, চ্যাপ্টারে 11টা কোশ্চেন বের করে দিলাম, 10 ইয়ার্স দেখলাম, হয়ে গেল, আমার নাম্বার বিশাল আসছে না। তোমাকে এবার তোমার একটা, ওটা কি হলো, একটা ফাউন্ডেশন হলো, যে তুমি চ্যাপ্টারটা বুঝতে পেরেছো, কোশ্চেন করতে পারছো মানে চ্যাপ্টারটা তুমি বুঝতে পেরেছো। এবার তুমি ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন ট্রাই করো, অন্য অন্য রাইটারের বই তোলো, অন্য রাইটারের বই নাও। আমরা দেখো নর্মালি সেলিনা পড়াই আর বলি 10 ইয়ার্স ভালোভাবে করতে। এবার তোমাকে বইয়ের লিস্ট যদি দিতে চাই, তোমাকে দিয়ে আমি কত বই কেনাবো? এখানে তোমারও কিছু রিসার্চ করতে হবে যে কোন বইটা ভালো কোশ্চেন, কোন বই থেকে আমি পাবো। ঠিক আছে? এবার যদি আমি তোমাকে লিস্ট দিই, একটা সাবজেক্টের জন্য 3-4টে যদি বই কিনি, তোমাদের এমনিতে স্কুলে এত খরচ আছে, সব কিছুতে এত খরচ, তাহলে আমি যদি তোমাদের বইয়ের পর বই কিনিয়ে যাই, অনেকের ক্ষেত্রে সেটা প্রবলেমেটিক হতেই পারে। তো ওই কাজটা মানে আমি যেটা দরকার মাস্ট, সেটা আমি বলে দিই যে এটা আমার লাগবে, এই চ্যাপ্টার ওয়াইজ 10 ইয়ার্সে এটা লাগবে। এছাড়াও আরও অনেক ভালো ভালো বই আছে যেগুলো তোমরা মার্কেটে রিসার্চ করো, দরকার হলে আমাকে বলো, কোশ্চেন ব্যাংক দেখো। এই চ্যাপ্টারে যখন ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে, ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন করো, যত কোশ্চেন করবে তত চ্যাপ্টার ইজি হবে। এইটুকুর মধ্যে আটকে নেই, আমি এই কোশ্চেন দিলাম, এগুলো তোমার কনসেপ্ট বিল্ড করে দেবে। তুমি যদি এগুলো ভালো করে পড়ো, তুমি যে কোনো কোশ্চেন তুমি অ্যান্সার করে দেবে। ঠিক আছে? তাহলে চলো, নিউটনস এক্সপেরিমেন্ট। নিউটন অ্যালাউড দ্য white light from sun to enter a dark room through a small aperture in the window and placed a glass prism in the path of light rays. এটা ডার্ক রুমের মধ্যে একটা ছোট্ট জায়গা থেকে কি করলেন উনি, সানলাইটকে এন্টার করালেন ঘরের মধ্যে, তার সামনে কি রাখলেন, এবার একটা প্রিজম রেখে দিলেন। দ্য লাইট এমার্জিং আউট অফ দ্য প্রিজম ওয়াজ রিসিভড অন এ হোয়াইট স্ক্রিন। তার পেছনে একটা কি রাখলেন উনি, হোয়াইট স্ক্রিন রাখলেন। পড়েছি আমরা, সেম জিনিস আমরা পড়েছি। অন দ্য স্ক্রিন এ কালার প্যাচ লাইক এ রেনবো অ্যাজ শোন ইন ফিগার 6.2। একটা কালার প্যাচ তিনি দেখতে পেলেন, লাইক এ রেনবো, ওয়াজ অবটেন্ড হুইচ ওয়াজ টার্মড অ্যাজ স্পেকট্রাম। একটা কালার প্যাচ তিনি দেখতে পাচ্ছেন, এটার নাম তিনি দিলেন স্পেকট্রাম। ওকে, স্টার্টিং ফ্রম দ্য সাইড অফ বেস অফ দ্য প্রিজম, বেস থেকে আমি স্টার্ট করি, তাহলে স্পেকট্রামটা কি হচ্ছে, দ্য অর্ডার অফ দ্য কালার্স ইন দ্য স্পেকট্রাম অন স্ক্রিন ইজ ভিবজিওর। আলাদা করে বললাম না, তোমরা সবাই জানো, জানো তো ভিবজিওর? চলো, জানা ভিবজিওর। Conclusion: from the above experiment, Newton concluded that white light consists of 7 prominent colors. তাহলে হোয়াইট লাইটের মধ্যে 7 প্রমিনেন্ট কালার্স তিনি আছেন, এটা তিনি বুঝে গেলেন যে এগুলো প্রমিনেন্ট, আমরা যেগুলোকে আইডেন্টিফাই করতে পারছি। ইচ কালার্স করসপন্ডস টু এ স্মল রেঞ্জ অফ ওয়েভলেন্থ। প্রত্যেকের মধ্যে কি আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থ আছে, এক একজনের এক রকম ওয়েভলেন্থ আছে। যদি ওয়েভলেন্থ ডিফারেন্ট না হতো তাহলে সব কালার একই জায়গায় তৈরি হতো, সবকটা কালার একই জায়গায় মিট করতো, ডেভিয়েশন ডিফারেন্ট হতো না। ডেভিয়েশন ডিফারেন্ট হচ্ছে ওই যে কোশ্চেন করেছিল ওয়েভলেন্থের জন্য হচ্ছে। ঠিক আছে, একটা কালারে একরকম ওয়েভলেন্থ থাকছে। Thus white light is a mixture of large number of wavelengths। তাহলে হোয়াইট লাইট অনেকগুলো ওয়েভলেন্থের মিক্সচার। ইট ইজ পলিক্রোম্যাটিক ইন নেচার। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ, কি যেন বলে, বেনিয়া সহ কলা।
বেনিয়া সহকলা, বেগুনি, বেনিয়া নীল, আকাশি, বেনিয়া সহকলা সবুজ, হলুদ, কমলা, লাল, বেনিয়া সহকলা। আচ্ছা এতটা বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা মনোক্রোম্যাটিক মানে কি? একটু আগে বলেছিলাম মনোক্রোম্যাটিক মানে একটা কালার, এই কথা বলুন। আর পলিক্রোম্যাটিক মানে মোর দেন ওয়ান, অনেকগুলো। ঠিক আছে, মনো পলি, ক্লিয়ার? পলিক্রোম্যাটিক, তাহলে হোয়াইট লাইট হচ্ছে পলিক্রোম্যাটিক। আচ্ছা নোট ইন দ্য স্পেকট্রাম ইচ কালার ইজ মিক্সড উইথ দ্য আদার কালার। একটা কালার একটার সাথে মিশে আছে, ভেবো না যে ওখান থেকে একটা বর্ডার টানা আছে। ওই যে তোমাকে ওয়েভলেন্থ দিল না, ওখানেই শেষ, বর্ডার টানা দিয়েছে, নট দ্যাট। একটা কালার একটা কালারের সাথে মিশে আছে। দেয়ার ইজ নো শার্প বাউন্ডারি লাইন সেপারেটিং দ্য কালার্স, কোনো শার্প বাউন্ডারি লাইন নেই। ইন ডায়াগ্রাম দ্য কালার্স আর শোন ওয়াইডলি সেপারেটেড জাস্ট ফর ক্ল্যারিটি। ক্ল্যারিটির জন্য কালারগুলোকে আলাদা আলাদা করে সেপারেট করা হয়েছে এই ছবিতে, বাট অ্যাকচুয়ালি একদম মানে ছোট একটা একটা খুব স্মল এরিয়াতে কাজটা করছে, মানে স্প্লিটটা করছে। দ্য টোটাল স্প্রেড অফ কালার্স ইজ মাচ লেস দ্যান দ্যাট শোন ইন দ্য ডায়াগ্রাম। ডায়াগ্রামে যা দেখিয়েছে তার থেকেও অনেক কম, এখানে অনেকটা বেশি স্প্রেড করেছে। ডিফারেন্ট কালার্স হ্যাভ ডিফারেন্ট উইথ অন দ্য স্ক্রিন। উইথটা না ডিফারেন্ট কালার্সে ডিফারেন্ট হবে, কোনো কালারটা বেশি উইথ, কোনটা ইয়ে মানে কোনোটা একটু কম, এরকমভাবে ডিফারেন্ট উইথ থাকে, সবার যে সেম উইথ নট দ্যাট। ক্লিয়ার? এবার ডিসপারশন, দ্য ফেনোমেনা অফ স্প্লিটিং অফ হোয়াইট লাইট বাই এ প্রিজম ইনটু কনস্টিটুয়েন্ট কালার্স ইজ নোন অ্যাজ ডিসপারশন। স্প্লিট হয়ে যাচ্ছে অফ হোয়াইট লাইট, হোয়াইট লাইট যে স্প্লিট হয়ে যাচ্ছে কনস্টিটুয়েন্ট কালার্সে, এটাকে বলছি আমরা ডিসপারশন। আর স্পেকট্রাম, দ্য ব্যান্ড অফ কালার্স সিন অন পাসিং হোয়াইট লাইট থ্রু এ প্রিজম ইজ, আচ্ছা স্পেকট্রাম হচ্ছে ইজ কল্ড দ্য স্পেকট্রাম। এই কালার যে পাস করছে ভেঙে যাচ্ছে, ব্রেক করে যাচ্ছে প্রিজমের মধ্যে থেকে পাস করার পরে যে কালার প্যাচটা পাচ্ছি ওটা স্পেকট্রাম। তাই বলছে, কথা বলো না। দ্য ব্যান্ড অফ কালার সিন অন পাসিং হোয়াইট লাইট থ্রু এ প্রিজম, প্রিজমের মধ্যে থেকে যদি হোয়াইট লাইটকে পাস করো, করার পরে আমরা কি পাচ্ছি? দ্য ব্যান্ড অফ কালার্স, এটাকে আমরা কি বলবো? স্পেকট্রাম। হ্যাঁ, ডিসপারশন, এটা ডিসপারশন হচ্ছে স্প্লিট করে দেওয়া, ওটাকে বলে ডিসপারশন। আর স্পেকট্রাম হচ্ছে স্প্লিট করার পরে যে কালার প্যাচটা আমরা পাচ্ছি, কালার ব্যান্ডটা পাচ্ছি, সেটা হচ্ছে তোমার স্পেকট্রাম। ক্লিয়ার? আচ্ছা কজ অফ ডিসপারশন, কথা বলো না, কি হয়েছে গো? আচ্ছা কজ অফ ডিসপারশন, কথা বলো না। দ্য কজ অফ ডিসপারশন অফ হোয়াইট লাইট ইজ দ্য চেঞ্জ ইন স্পিড অফ লাইট উইথ ওয়েভলেন্থ। তাহলে ডিসপারশনের কজটা কি? ওয়েভলেন্থ। ওয়েভলেন্থের জন্য এসব হচ্ছে, ডিফারেন্ট ওয়েভলেন্থ। তাই when white light enters the first surface of prism, যেমন ফার্স্ট সারফেসে এন্টার করছে, light of different colors due to their different speed in glass gets deviated to different angles towards the base of the prism. আবার ডিফারেন্ট ওয়েভলেন্থ যখন ফার্স্ট সারফেসে ইয়ে হচ্ছে, তখন লাইটটা কি হচ্ছে? ডেভিয়েট হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলস টুয়ার্ডস দ্য বেস অফ দ্য প্রিজম। এক একটা লাইট এক একটা অ্যাঙ্গেলে ডেভিয়েট করছে, কারণ এক একজনের ওয়েভলেন্থ ডিফারেন্ট। তাহলে এই যে ভাঙা লাইটটাকে স্প্লিট করার কাজটা প্রিজমের কোন ফেজটা করছে? ফার্স্ট ফেজ, যেখানে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে। আর সেকেন্ড ফেজ কিন্তু আর এই স্প্লিটটা করে না, সেকেন্ড ফেজের কাজ শুধু রিফ্রাকশন করা। ফার্স্ট ফেজে কি হচ্ছে? রিফ্রাকশন হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ স্প্লিটও হচ্ছে লাইট। আর সেকেন্ড ফেজে কি হচ্ছে? শুধু রিফ্রাকশন হচ্ছে। বুঝা গেল?
এই যে স্প্লিটটা হচ্ছে সেটা কিন্তু ফার্স্ট সারফেসেই হয়ে যাচ্ছে, যেখানে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে। তাহলে the cause of different, when white light enters the first surface of prism, light of different colors due to their different speeds in glass gets deviated through different angles towards the base of the prism. ঠিক আছে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডেভিয়েট করছে বেসের দিকে, কারণ এক একজনের স্পিড এক এক রকম। The dispersion or splitting of white light into the constituent colors takes place at the first surface of prism. দেখো বলে দিয়েছে, এই যে তোমার স্প্লিটিংটা যেটা হচ্ছে, স্প্লিট যেটা করছে সেটা ফার্স্ট সারফেসেই হচ্ছে, সেকেন্ড সারফেসে স্প্লিট হয় না, কারণ অলরেডি স্প্লিট হয়ে গেছে, আর কবার স্প্লিট করবে। ভায়োলেট কালার ইজ ডেভিয়েটেড দ্য মোস্ট, ভায়োলেট কালার ডেভিয়েট করবে মোস্ট, আর রেড কালার ডেভিয়েটেড দ্য লিস্ট। Therefore, light of different colors follow different paths in glass and then strike the second surface of the prism. তাহলে ডিফারেন্ট কালার ডিফারেন্ট পাথকে ফলো করছে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে গিয়ে হিট করছে তোমার সেকেন্ড সারফেসকে। অন দ্য সেকেন্ড সারফেস অফ প্রিজম অনলি রিফ্র্যাকশন টেক্স প্লেস, সেকেন্ড সারফেসে অনলি কি হচ্ছে, রিফ্র্যাকশন টেক্স প্লেস। ওখানে কিন্তু আর তোমার স্প্লিটিংটা হচ্ছে না, স্প্লিটিং কিন্তু ফার্স্ট সারফেসে হয়ে গেছে। ফ্রম গ্লাস টু এয়ার, মানে গ্লাস থেকে এয়ারে যখন যাচ্ছে। অ্যান্ড ডিফারেন্ট কালার্স আর ডেভিয়েটেড থ্রু ডিফারেন্ট অ্যাঙ্গেলস, ডিফারেন্ট কালার্স ওখান থেকে ডেভিয়েট হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে। The violet is deviated the most and red the least. কতবার যে বলেছে এক লাইন, violet most, red least, violet most। আচ্ছা, as a result the colors, the colors get further separated on the refraction at the second surface. The second surface গিয়ে ডিফারেন্ট অ্যাঙ্গেলে পড়ছে, ওয়েভলেন্থ ডিফারেন্ট, তাহলে ওখানে গিয়ে রিফ্রাকশন হচ্ছে, তার মানে ওখানে গিয়ে আবার ডেভিয়েশন, মানে ওদের মধ্যে ডিস্টেন্সটা বাড়ছে, তাই তো। মানে ফার্দার সেপারেটেড অন রিফ্রাকশন এট দ্য সেকেন্ড সারফেস, ফার্স্ট সারফেসে সেপারেট হচ্ছে, সেকেন্ড সারফেসে গিয়ে সেপারেশনটা আরো বাড়ছে, তাহলে ফার্দার সেপারেটেড। দ্য লাইট এমার্জিং আউট অফ দ্য প্রিজম thus has different colors that spread out to form a spectrum on the screen. তাহলে স্ক্রিনের উপর কি ফর্ম করছে, স্পেকট্রাম ফর্ম করছে। ঠিক আছে, ফার্স্ট সারফেসে তোমার রিফ্রাকশন হচ্ছে, সাথে স্প্লিটও করে যাচ্ছে, সেকেন্ড সারফেসে যে স্প্লিট আর নতুন করে করছে না, ওখানে গিয়ে রিফ্রাকশন করছে, রিফ্রাকশন দুটো সারফেসেই করছে। বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, নোট dispersion of white light occurs at the first surface of prism. Dispersion, splitting, dispersion মানে splitting, এটা কোথায় হচ্ছে, ফার্স্ট সারফেসে। Deviation of light occurs at both the surface of prism. ডেভিয়েশনটা বোথ সারফেসেই হচ্ছে, কারণ রিফ্রাকশন বোথ সারফেসেই হচ্ছে। আর থার্ড, the prism does not produce colors. প্রিজম কিন্তু ভেবো না প্রিজম কালার প্রডিউস করছে, কালারটা অলরেডি হোয়াইট লাইটের মধ্যে আছে, বাট ইট অনলি splits the various colors present in the white light in the light incident on it. প্রিজমের শুধু কাজ কি, বাট ইট অনলি splits the various colors, স্প্লিট করছে কোন লাইটগুলোকে, অলরেডি প্রেজেন্ট ইন দ্য লাইট ইনসিডেন্ট অন ইট, যে লাইটটা ওপর ইনসিডেন্ট করছে তার মধ্যে অলরেডি প্রেজেন্ট আছে ওই কালারগুলো, ওগুলোকে স্প্লিট করে দিচ্ছে প্রিজম। বুঝা গেল? The second part, electromagnetic spectrum and its broad classification. চলো সেকেন্ড পার্ট। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অ্যান্ড ইটস ব্রড ক্লাসিফিকেশন। ঠিক আছে, এবার আমরা এগুলোকে নিয়ে একটু ডিটেলসে পড়বো। Electromagnetic spectrum classification. Till now we have limited ourselves to the spectrum which is lies between the red and violet regions. আমরা এতক্ষণ ধরে যা পড়েছি স্পেকট্রাম নিয়ে পড়েছি, রেড আর ভায়োলেটের মধ্যে নিজেদের আটকে রেখেছি, শুধু এইটুকুর মধ্যে আটকে রাখলে হবে না, এর আগে পরেও অনেক কিছু আছে। The spectrum is the visible spectrum. স্পেকট্রামটা কি, আমরা ওটা ভিজিবল, সেই জন্য আমরা ভাবছি ওটাই শুধু, ওটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বলে না অনেক কিছু, এমন অনেক কিছু আছে যেগুলো আমরা দেখতে পাই না।
যেমন ভূত আছে, ঘোস্ট, হ্যাঁ আছে তো অবশ্যই। দেখি সবকে পাওয়ার অবশ্যই এক্সিস্ট করে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, শোনো, পাওয়ার অবশ্যই এক্সিস্ট করে, সায়েন্সও সেটাকে মেনে নিয়েছে, সবাইকে মানা উচিত, অবশ্যই করে। এবার সে এক একজন এক একভাবে সেটাকে এক্সপ্রেস করে, সেটা আলাদা বিষয়। না, আমার এখন তেমন কিছু ঘটেনি। আচ্ছা, দিস স্পেকট্রাম ইজ দ্য ভিজিবল স্পেকট্রাম, এটা ভিজিবল স্পেকট্রাম, অ্যান্ড ইট ইজ অনলি আ ভেরি স্মল পার্ট অফ দ্য এন্টায়ার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। টোটাল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটা স্মল পার্ট এই ভিজিবল স্পেকট্রামটা। এ কথা বলো না। এক্সপেরিমেন্ট শোজ দ্যাট দ্য স্পেকট্রাম অফ সানলাইট is limited not only between the violet and red extremes. সানলাইট অনলি যে রেড আর ভায়োলেটের মধ্যে তোমার লিমিটেড, নট দ্যাট, বাট ইট ইজ এক্সটেন্স অন আইদার সাইড বিয়ন্ড দিস এক্সট্রিমস টু হুইচ আওয়ার আই ডু নট রেসপন্ড। আইদার সাইড মানে এর আগে পরে অনেক কিছুই আছে আরো, যেগুলো আমাদের আই দেখতে পায় না, যেগুলোকে আমরা দেখতে পাই না বলে বুঝতে পারি না, কিন্তু অবশ্যই আছে। কি জিনিস সেগুলো? This part of spectrum beyond the red and violet extremes is called the invisible spectrum. যেগুলোকে আমরা দেখতে পাই না সেগুলো হচ্ছে ইনভিজিবল, আর যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ভিজিবল। খুব ইজি এই পার্টটা। The waves of wavelength longer than the red part of the visible spectrum, increasing order of wavelength. রেডের থেকে যাদের ওয়েভলেন্থ বেশি, ইনক্রিজিং অর্ডারে, কে কে আছে? ইনফ্রারেড রেডিয়েশনস, মাইক্রোওয়েভস রেডিয়েশনস, রেডিও ওয়েভস, এগুলোর ওয়েভলেন্থ রেডের থেকেও বেশি। ওকে, কি কি? ইনফ্রারেড, মাইক্রোওয়েভস অ্যান্ড রেডিও ওয়েভস অর্ডারে আছে। রেডের পরেই আসছে ইনফ্রারেড, তারপরে আছে মাইক্রোওয়েভস, তারপরে আছে রেডিও ওয়েভস। while the waves of wavelength shorter than the violet part, ভায়োলেটের থেকে শর্টার ওয়েভলেন্থ কার কার? of the visible spectrum in decreasing order of wavelength are ultraviolet rays, x rays, gamma rays। ভায়োলেটের আগে হচ্ছে আল্ট্রাভায়োলেট, তার আগে এক্স রে, তার আগে গামা। টোটালটাকে যদি আমরা অ্যারেঞ্জ করি অ্যাকর্ডিং টু ওয়েভলেন্থ, প্রথমে আসবে গামা, তারপর এক্স রে, তারপর আল্ট্রাভায়োলেট রে, তারপরে হচ্ছে ভিজিবল স্পেকট্রাম, তারপরে আসবে হচ্ছে ইনফ্রারেড, তারপরে মাইক্রোওয়েভ, তারপর রেডিও ওয়েভ। ক্লিয়ার? দেখো এখানে পুরো দেখিয়েছে গামা, এক্স রে, আল্ট্রাভায়োলেট, ভিজিবল, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, কথা না। আচ্ছা, এদিকে যত যাবো আমাদের ওয়েভলেন্থ বাড়বে, আর যত এদিকে আসবো আমাদের ফ্রিকোয়েন্সি কমবে, তাই না? যার ম্যাক্সিমাম ওয়েভলেন্থ তার মিনিমাম ফ্রিকোয়েন্সি। হুম। আচ্ছা, the complete electromagnetic spectrum in the increasing order of their wavelengths or decreasing order of their frequencies, increasing order wavelength আর decreasing order frequencies is given below. ফার্স্টে কি? গামা, এক্স রে, আল্ট্রাভায়োলেট, ভিজিবল, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। ক্লিয়ার? আমরা এতক্ষণ এই ভিজিবল রে নিয়ে পড়েছি, ভিজিবল লাইট। আমাদের এই তিনটাও জানতে হবে, আমাদের এই তিনটাও জানতে হবে। এবার এখান থেকে যে প্রপার্টিজ গুলো এগুলোই পরীক্ষায় দেয়। ক্লিয়ার? These electromagnetic waves are of different wavelengths, but they have properties similar to the light waves. Properties similar light waves এর সাথে, ওকে, বাট এদের ওয়েভলেন্থ ডিফারেন্ট। লাইট ওয়েভস এর সাথে প্রপার্টিজ সিমিলার, বাট এদের ওয়েভলেন্থ ডিফারেন্ট। ইচ ওয়েভ ট্রাভেলস উইথ দ্য সেম স্পিড ইকুয়াল টু, প্রত্যেকে সেম স্পিড থাকে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইন ভ্যাকাম অর এয়ার, সবার স্পিড সেম। ওকে, the speed c, frequency f, wavelength lambda, ये তুমি এক্ষুনি এটা বলছিলে, of the electromagnetic waves are related as c equal to the speed of light in vacuum by air।
f lambda. C equal to f lambda. Frequency, wavelength, speed of light in vacuum. In figure 6.10, although we have shown the boundary line in each part, প্রত্যেক জায়গায় একটা বাউন্ডারি লাইন আমরা দেখিয়েছি, কোনো বাউন্ডারি লাইন থাকে না। There is no sharp boundary of wavelength or frequency between the two successive kinds of electromagnetic waves. দুটো ওয়েভসের মাঝখানে ওরকম কোনো শার্প বাউন্ডারি থাকে না, ওটা আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য ওটা আমরা দিয়ে নিয়েছি। ইনফ্যাক্ট দে ওভারল্যাপ টু এ গুড এক্সটেন্ট, ওভারল্যাপ করে যায় একজন আরেকজনকে ভালো মতো, গুড এক্সটেন্ট মানে অনেকটা ওভারল্যাপ করে যায়। The infrared spectrum is the part of spectrum just beyond the red end. red এর পরে infrared, red, infrared, while the ultraviolet spectrum is a part of spectrum just before the violet end. Ultraviolet, violet, দিকে red, infrared, microwaves, radio waves, gamma, x-ray. The portion of electromagnetic spectrum other than the visible part do not excite our retina. আমাদের রেটিনা কোনো রকম এক্সাইটমেন্ট ক্রিয়েট করে না, টু প্রডিউস দ্য সেন্সেশন অফ ভিশন, কোনো ভিশন ক্রিয়েট করতে পারে না। বাট এ পার্ট ইট ক্যান ড্যামেজ দ্য রেটিনা, বাট এ পার্ট অফ ইট ক্যান ড্যামেজ দ্য রেটিনা। আলট্রাভায়োলেট রে আমরা যখন মানে আমরা হেভেনলি বডিজকে দেখি তখন আমরা সবসময় একটা গ্লাস পরে নিই, কারণ বলে আলট্রাভায়োলেট রে যদি ডাইরেক্ট চোখে চলে আসে রেটিনা আমাদের নষ্ট হয়ে যেতে পারে, খারাপ করতে পারে, বাট আমরা দেখতে পারি না। ক্লিয়ার? দেখবে তো এখানে সিটি স্ক্যান হয়, এখানে একটা চোখে গগলস দিয়ে দেয়, ওরা পড়ে নেয়। কথা বলো না, পেছনে কথা বলো না ভাই। আচ্ছা, গামা রেজ ওয়েভলেন্থ 0.01, Becquerel and Curie discovered in cosmic rays from radioactive substance. নিউক্লিয়ার টেস্ট যখন হয় তখন গামা রে খুব ভালো মতো বেরোয়, রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স। ঠিক আছে, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, এগুলোর থেকে রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স, এখান থেকে আমরা গামা রে পেয়ে যাই। বাই দেয়ার লার্জ পেনিট্রেটিং পাওয়ার, পুরো পেনিট্রেট করে যাবে তোমার বডিতে, যদি পড়ে না শেষ শেষ তুমি। কেন দেখো না এই নিউক্লিয়ার প্ল্যান্টগুলো যে জায়গায় লিক হয়, ওই চার্নোবিল লিকেজ মানে পুরো ফাঁকা এলাকা, ফাঁকা। ঠিক আছে, আচ্ছা এক্স রেজ 0.01 থেকে 1, কথা বলো না, রনচেন, সায়েন্টিস্টের নামটা মনে রেখো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ফ্রন্টে হেভি মেটাল, টার্গেট অফ হাই মেল্টিং পয়েন্ট, হাই মেল্টিং পয়েন্ট আছে। আচ্ছা আমি এটা বলে নিই, তারপর বলে দিচ্ছি। ফ্রন্টে হেভি মেটাল, টার্গেট অফ হাই মেল্টিং পয়েন্ট when highly energetic electrons are stopped by it. দেখো এটা কখন পাচ্ছি, যেসব হেভি মেটাল যার হাই মেল্টিং পয়েন্ট আছে তার মধ্যে থেকে যদি তুমি এনার্জেটিক মানে ক্যাথোড রে আছে, বোধহয় বইয়ে দেখো ক্যাথোড রে আছে না, ক্যাথোড রে, এক সেকেন্ড, এই যে ক্যাথোড রে, ক্যাথোড রেখে যদি তুমি পাস করো বা হাইলি এনার্জেটিক রেখে যদি তুমি পাস করো, সেটা যদি পাস না হয়, আটকে যায়, তখন আমরা পাবো কি তোমার এই এক্স রে। বোঝা গেল? পাস করাচ্ছি, আটকে গেছে, তখন আমি পাবো কি এক্স রে। বাই দ্য ফ্লুরোসেন্স প্রডিউসড অন এ জিঙ্ক সালফাইড স্ক্রিন, ফ্লুরোসেন্স মানে মানে শাইন করে, অনেক জিঙ্ক সালফাইড স্ক্রিন, জিঙ্ক সালফাইডের স্ক্রিনের উপর যদি আমি ফেলি শাইন করবে। দ্য ফটোগ্রাফিক ফিল্ম গেটস এফেক্টেড, আমরা এক্স রে প্লেটের উপর ফটোগ্রাফিক ফিল্ম এক্স রে যখন করার পরে ওখানে আমরা একটা ইমেজ দেখতে পাই না, তাই এফেক্ট করছে বলেই ওই ইমেজটা ক্রিয়েট হচ্ছে। নেক্সট হচ্ছে আল্ট্রাভায়োলেট 1 থেকে 400, রিটার, সানলাইট, আর্ক ল্যাম্প, স্পার্ক। স্পার্ক দেখেছো তো, স্পার্ক দুটো ইলেকট্রিক কারেন্ট আসলে স্পার্ক হয় না, ওরকম টাইপের একরকম ল্যাম্প আছে, ল্যাম্পের মানে এরকম ল্যাম্পের ভেতরে এরকম স্পার্ক ক্রিয়েট হয়, ওই ল্যাম্পগুলোকে বলকে আর্ক ল্যাম্প।
সিনেমা টিনেমা অনেকে দেখিয়েছে, আমি টিউব আছে ওর মধ্যে এরকম স্পার্ক হয়, দু সাইড দিয়ে স্পার্ক হয়, ঠিক আছে, ওটাকে আর্ক ল্যাম্প বলে। আর সানলাইট তো জানোই, না না সানলাইট। আচ্ছা, বাই দেয়ার কেমিক্যাল অ্যাক্টিভিটি অন ডাইস, ডাইস কি? ডাইস হচ্ছে যেখানে কালারফুল কোনো একটা প্লেট, ঠিক আছে, বাই দেয়ার কেমিক্যাল অ্যাক্টিভিটিস অন ডাইস ফটোগ্রাফিক প্লেটস গেট এফেক্টেড, ইট কজ ফ্লুরোসেন্স, এটাও একই জিনিস। আর এখানে কি, বাই দ্য কেমিক্যাল অ্যাক্টিভিটি অন ডাইস, ডাইসের ওপর ফেললে কেমিক্যাল অ্যাক্টিভিটি তৈরি হয়। হ্যাঁ, এরপরে আছে ভিজিবল লাইট 400 থেকে 800 নিউটন, সানলাইট, light from electric bulb, flame, white hot bodies, other object can be seen in its presence, another object কে আমরা দেখতে পাই। দেন আসছে ইনফ্রারেড 800 থেকে 10 to the power 6 হার্শেল, ল্যাম্প উইথ থোরিয়েটেড ফিলামেন্ট, থোরিয়েটেড ফিলামেন্ট হচ্ছে টাং এর নর্মাল ফিলামেন্ট, ওর সাথে থোরিয়াম অক্সাইড মেশানো থাকে, ঠিক আছে। হিটেড সিলিকন কার্বাইড রড, রেড হট বডিজ, এগুলো সোর্স এখান থেকে পাচ্ছি আমরা, রেড হট বডিজ থেকে মানে আমরা ইনফ্রারেড পাচ্ছি। থোরিয়েটেড ফিলামেন্ট মানে টাংস্টেনের মধ্যে থোরিয়াম ডাইঅক্সাইড মেশানো থাকে, থোরিয়েটেড ফিলামেন্ট। হিটেড সিলিকন কার্বাইড রড, এসব জায়গা থেকে আমরা কি পাচ্ছি, ইনফ্রারেড। হিটিং এফেক্ট ইজ মোর, এর বিশাল হিটিং এফেক্ট। দ্য মার্কারি রাইজেস র্যাপিডলি হোয়েন থার্মোমিটার উইথ ইজ ব্ল্যাকেন্ড বাল্ব ইজ কেপ্ট ইন দিস রেডিয়েশন, থার্মোমিটারকে রাখো, মার্কারি খুব তাড়াতাড়ি ভেরি ফাস্ট রাইজ করবে এত হিটের। মাইক্রোওয়েভ 10 to the power 6 10 to the power 10 হার্জ, ইলেকট্রনিক ডিভাইস সাচ এস ক্রিস্টাল অসিলেটর। ক্রিস্টাল অসিলেটর কিভাবে বোঝাবো তোমাদের, ছবি দেখলে বলতে পারতে, মানে অসিলেট করে, বুঝেছো তো, দেখাতে হবে তাই না, ক্রিস্টাল অসিলেটর। আরে ওটা না, দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড দেখাচ্ছি। বাড়ি থেকে সার্চ করে দেখতে পাবে, হ্যাঁ স্যার ওরকমই, হ্যাঁ একদমই তাই, একদমই তাই, ঠিক আছে, মানে অসিলেট করে, বুঝেছো। আচ্ছা, অসিলেটরি ইলেকট্রিক সার্কিট, এই অসিলেটরি ইলেকট্রিক সার্কিট, এই ইলেকট্রিক সার্কিট এরকম অসিলেট করছে, অসিলেটরি ইলেকট্রিক সার্কিট, ওটা সার্কিটের মতনই, দেখো ইলেকট্রিক সার্কিট, ওটা পুরো সার্কিটের মতনই একটা, ঠিক আছে। ওখান থেকে আমরা পাচ্ছি মাইক্রোওয়েভ, ঠিক আছে। রেডিও ওয়েভস 10 to the power 10 মার্কনি, টিভি অ্যান্ড রেডিও ট্রান্সমিটার সবাই জানি, এরিয়ালস অফ রেডিও অ্যান্ড টিভি রিসিভার, রেডিও টিভি রিসিভার থেকে আমরা কি পাচ্ছি, রেডিও ওয়েভ। সেজন্য আমরা বলি নট অনলি তোমার আমাদের মোবাইলের মধ্যেও রেডিও ওয়েভ কাজ করবে, ঠিক আছে, সেজন্য আমরা বলি রেডিও সবসময় মোবাইল দূরে রাখতে, এই কারণে বলা হয়, ঠিক আছে। মাথায় রাখবে সোর্স, মেথড অফ ডিটেকশন, ডিসকভার, এই এক্সারসাইজে শুধু এই আছে, সব প্রপার্টিস। দাঁড়াও, আচ্ছা, অ্যাপ্রক্সিমেট রেঞ্জ অফ ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সিস, দেখো গামা রেস ওয়েভলেন্থ শর্টার দ্যান 0.1 Armstrong or 0.01 nm, বাই 10 দিয়ে করে দাও 0.01 nm, হ্যাঁ, নিউটন মিটার না ন্যানোমিটার, হ্যাঁ nm ন্যানোমিটার, হ্যাঁ কোনটা mm লেখা, এটা n লেখা আছে, nm। আর ফ্রিকোয়েন্সি অ্যাবাভ 10 to the power 19 হার্জ, ফ্রিকোয়েন্সি 10 to the power 19 হার্জের বেশি, এই কথা বলো না। এক্স রেস ওয়েভলেন্থ রেঞ্জ 10 to the power না 0.1 Armstrong থেকে 100 Armstrong, 0.01 ন্যানোমিটার और 10 nm, अच्छा 0.1 nm to 10 nm, और फ्रीक्वेंसी 3 to 10 to the power 19 to 10 to the power 16 হার্জ। এই রেঞ্জগুলো এখানে শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করে, ঠিক আছে। আল্ট্রাভায়োলেট রেস ওয়েভলেন্থ রেঞ্জ 100 Armstrong to 4000 Armstrong, মানে 10 nm to 400 nm, Armstrong থেকে nm nm যখন ডিভাইড করে দেবো 10 দিয়ে, আর ফ্রিকোয়েন্সি 10 to the power 16, 3 to 10 to the power 16 to 7.5 into 10 to the power 14 হার্জ, ওকে। নেক্সট হচ্ছে ভিজিবল লাইট
ওয়েভলেন্থ রেঞ্জ 4000 আর্মস্ট্রং থেকে 8000, আর এটা আর বলছি না। ফ্রিকোয়েন্সি ফ্রম 7.5 10 to the power 14 to 3.75 10 to the power 14 হার্জ ফ্রিকোয়েন্সি। ইনফ্রারেড ওয়েভলেন্থ রেঞ্জ 8000 আর্মস্ট্রং থেকে 10 to the power 7 আর্মস্ট্রং, ফ্রিকোয়েন্সি 3.75, এখানে যেখানে শেষ হচ্ছে এখানে শুরু হচ্ছে 75 10 to the power 14 to 10 to the power 11, 3 to 10 to the power 11 হার্জ। আর আছে মাইক্রোওয়েভস ওয়েভলেন্থ রেঞ্জ 10 to the power 7 10 to the power 7 আর্মস্ট্রং to 10 to the power 11 আর্মস্ট্রং, ফ্রিকোয়েন্সি 3 to 10 to the power 11 to 10 to the power 7 হার্জ। আর লাস্ট হচ্ছে রেডিও ওয়েভস ওয়েভলেন্থ অ্যাবাভ 10 to the power 11 আর্মস্ট্রং। ঠিক আছে, ওয়েভলেন্থ বেশি বলেই এটা আমরা ইউজ করি কানেকশনের জন্য, আমাদের কমিউনিকেশনের জন্য রেডিও ওয়েভস ইউজ করি। আর ফ্রিকোয়েন্সি বিলো 3 to 10 to the power 7 হার্জ। তোমার এখানে ওয়েভলেন্থও দেওয়া আছে, ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে। এবার কিভাবে করবে তোমার ব্যাপার, বাট শর্ট কোশ্চেন দিলে লিখতে হবে। যেখানে শেষ হচ্ছে পরেরটা সেখান থেকে শুরু হচ্ছে। এবার আসি প্রপার্টিজ কমন টু অল দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। হ্যাঁ, কোনটা গো? এইটা আছে বইয়ে, এইটা আছে। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ডু নট রিকোয়ার এনি মেটেরিয়াল মিডিয়াম ফর দেয়ার প্রপাগেশন। মিডিয়ামের দরকার পড়ে না। দে অল ট্রাভেল উইথ দ্য সেম স্পিড ইন এ মিডিয়াম, মানে ভ্যাকাম এয়ার স্পিড হচ্ছে তোমার 3 to 10 to the power 8 মিটার পার সেকেন্ড। প্রপার্টিগুলো মাথায় রাখবে। দে এক্সিবিট দ্য প্রপার্টিজ অফ রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন। এদের রিফ্লেকশন রিফ্র্যাকশন দুটোই আছে, কথা বলো না, এদের রিফ্লেকশন রিফ্র্যাকশন দুটোই আছে। In refraction, when an electromagnetic wave passed from one medium to the other, there is change in its direction of travel, speed and wavelength. লাইটের মতনই এদেরও সেম, রিফ্রাকশন যখন হচ্ছে সবকিছু চেঞ্জ হচ্ছে, স্পিড চেঞ্জ হচ্ছে, তোমার ওয়েভলেন্থ চেঞ্জ হচ্ছে। বাট ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ হয় না, রিমেন্স আনচেঞ্জড। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। These waves are not deflected by the electric and magnetic fields. ডিফ্লেক্ট হয় না, মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট এইগুলো, এই পয়েন্টগুলো। আর দিস ওয়েভস আর ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ কেমন? এক্স অ্যাক্সিসে এরকম ভাবে যে ওয়েভ পাস করে, তাই তো, ট্রান্সভার্স ওয়েভ। আরটা আছে লঙ্গিটিউডিনাল ওয়েভস। লঙ্গিটিউডিনাল ওয়েভস, বুঝা গেছে? এই প্রপার্টিগুলো মাথায় রাখবে, লাইটের সাথে সেমই। ওকে, এবার হচ্ছে properties and use of different radiations of electromagnetic spectrum. Properties, gamma rays. These are the most energetic electromagnetic radiations of wavelengths less than 0.1 Armstrong or 0.01 nm. Most energetic electromagnetic radiations. এই কথা বলো না প্লিজ, আর 5 মিনিট চুপচাপ বসো, 5 মিনিট আমার শেষ হয়ে যাবে। These are the most energetic electromagnetic radiations of wavelength less than 0.1 Armstrong or 0.01 nm. তাহলে এই জায়গাটা বুঝতেই পারছো, পুরো মুখস্থ করতে হবে। কোনো একটা প্রপার্টিস দিয়ে দিল, ভুলভাল লিখলে নাম্বারটা পাবে না। সবচেয়ে ভালো হয় যে আগে যে টেবিলটা পড়লাম, টেবিলটা যদি ভালো করে মাথায় রাখতে পারো তাহলেই হয়ে যায়। আচ্ছা, সোর্সেস দে আর অবটেন্ড, কোথায় পাচ্ছি? ইন এমিশন ফ্রম দ্য রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স ডিউ টু এনার্জি চেঞ্জ ইন দ্য নিউক্লিয়াস অফ দেয়ার অ্যাটমস। আমি বললাম না, যে কোনো নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম মানে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, যে কোনো রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে আমরা এই গামা রে পাই। তাহলে কখন পাচ্ছি? দে আর অবটেন্ড ইন এমিশন ফ্রম দ্য রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ডিউ টু এনার্জি চেঞ্জ ইন দ্য নিউক্লিয়াস অফ দেয়ার অ্যাটমস। মানে এনার্জি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তখন আমরা সেখান থেকে গামা রে রেডিয়েশন, লাস্টে যে চ্যাপ্টারটা আছে রেডিও অ্যাক্টিভিটি, সেখানেও ডিটেলসে আমরা জানবো এটা। যখন এমিশন হচ্ছে তখন গামা রে ওখান থেকে বেরোচ্ছে, ঠিক আছে। দে আর অলসো প্রেজেন্ট ইন কসমিক রেডিয়েশন। কসমিক রেডিয়েশন মানে দেখেছো, মানে
কসমিক রেডিয়েশন এবার কি করে দেখাই, সার্চ করো, অনেক মানে ছবি ফবি নাসা ফাতা থেকে অনেক রকম ছবি টবি আছে কসমিক রেডিয়েশন, ওখানে গামা রে ইমিট করে। তুমি দেখতে পাবে না, ওই যে বলবে না ওই যে গামা রে যাচ্ছে মানে, ঠিক আছে ঠিক আছে, ওরকম ওরকম বলবে না, বাট ওখানে তোমার ইমিট করে, ও বলে দেবে না, ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। তাহলে যে কোনো রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, এ কথা না, এখানে একটু ডিফারেন্ট দিয়েছে লেখাটা, তাই ভাবছি, মানে নতুন বইয়ে যেটা আছে, এখানে এটা একটু সোর্সেসটা ডিফারেন্ট একটু দিয়েছে, কথা বলো না, তোমাদের বইয়ে যেটা আছে হচ্ছে, কথা বলো না, দে আর অবটেন্ড ইন রেডিওঅ্যাক্টিভ এমিশন when the nuclei of radioactive atoms pass from the excited state থেকে গ্রাউন্ড স্টেট, এক্সাইটেড স্টেট মানে হাইলি অ্যাক্টিভ, আর গ্রাউন্ড স্টেট মানে সেটা হাইলি অ্যাক্টিভ থেকে তার এনার্জিটা কিছুটা লেস করা হয়েছে। যখন হাইলি অ্যাক্টিভ থেকে গ্রাউন্ড স্টেটে আসে তখন এই গামা রেটাকে এমিশন করে। এটা পুরোনো বই থেকে আমি নিয়েছি, তো পুরোনো বই একটু ডিফারেন্ট আছে। দে আর অলসো প্রেজেন্ট ইন কসমিক রেডিয়েশন, মানে সোজা কথা, যখন হাইলি রেডিও অ্যাক্টিভ মানে এনার্জি যখন হাই থেকে যখন গ্রাউন্ড স্টেট নিয়ে আসছি, এনার্জি যখন লো করছি, তখন আমাদের গামা রেটা এমিট করছে। ক্লিয়ার? Properties like X-rays, they cause fluorescence when they strike on the fluorescent material such as zinc sulfide. বললাম জিঙ্ক সালফাইডের উপর যদি আমি এটাকে ফেলি, ফ্লুরোসেন্স ক্রিয়েট করবে, জল জল করবে। They can easily penetrate through the thick metallic sheet, even 30 সেন্টিমিটার thick iron sheet. বুঝতে পারছো? 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার আয়রন শিটকে পেনিট্রেট করে দেয়। বুঝতে পারছো কতটা পাওয়ারফুল? গামা রেডিয়েশন ইজিলি পাস থ্রু দ্য হিউম্যান বডি অ্যান্ড কজ ইমেন্স বায়োলজিক্যাল ড্যামেজ। ইজিলি পাস করে যাবে আমার বডি থেকে, বায়োলজিক্যাল ড্যামেজ ক্রিয়েট করবে। ইউজেস, দে আর ইউজড ইন মেডিকেল সায়েন্স টু কিল ক্যান্সার সেলস, রেডিওথেরাপি, অ্যান্ড ইন ইন্ডাস্ট্রি টু চেক ওয়েল্ডিং। ওয়েল্ডিং মানে কি? তোমার ঢালাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে যখন ঢালাই করেছে না, এবার সবটা ঠিকঠাক আছে কি না, ওখান থেকে গামারে পাস করবে, যদি পাস করে যায় তার মানে ওই জায়গায় ডিফেক্ট আছে, যদি পাস না করে তার মানে ওই জায়গায়। আমাদের ক্যান্সারের যে ট্রিটমেন্ট, ও তো শুধু গামারেই দেয়। এবার আমি কিভাবে করে আমি ওই মেশিন দেখিনি। ক্যান্সারে, ক্যান্সারটা মানে ওই কেমোথেরাপি, কেমোথেরাপি এতটাই পেনফুল, খুবই পেনফুল একটা প্রসেস। ওই গামারেটা বুঝতে পারছো, তোমার বডির মধ্যে গিয়ে একটা সেলকে পুড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? 7টা 10টা সিটিং হয়, কখনো একবারে সেটা করতে পারে না, নিতে পারবে না, একবার অসম্ভব ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, 7টা সিটিং 10টা সিটিং, যার যেমন রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আচ্ছা হয়েছে, আচ্ছা ঠিক আছে হয়েছে, তাহলে এই গেল তোমার গামারে। এই এবার আসি এক্স রে। এক্স রেস আর গিভেন আউট ফ্রম এ হেভি মেটাল টার্গেট অফ হাই মেল্টিং পয়েন্ট, হেভি মেটাল যার হাই মেল্টিং পয়েন্ট, when highly energetic cathode rays are stopped by it. The cathode ray, highly energetic cathode ray, হেভি মেটাল যার হাই মেল্টিং পয়েন্ট, তার মধ্যে থেকে ক্যাথোড রেকে তুমি পাস করো, যখন ওটা স্টপ হয়ে যাবে, পাস করবে না, তখন তুমি এক্স রে পাবে। ক্লিয়ার? দে হ্যাভ ওয়েভলেন্থ ইন রেঞ্জ 0.1 আর্মস্ট্রং টু 100 আর্মস্ট্রং, 0.1 থেকে 100 আর্মস্ট্রং, or 0.01 ন্যানোমিটার টু 10 ন্যানোমিটার, ঠিক আছে? এটা ওয়েভলেন্থ। প্রপার্টিজ, এক্স-রেস আর কেমিক্যালি মোর অ্যাক্টিভ দ্যান দ্য আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। আল্ট্রাভায়োলেট থেকে এক্স রে অনেক বেশি অ্যাক্টিভ। দে স্ট্রংলি এফেক্ট দ্য ফটোগ্রাফিক প্লেট, ফটোগ্রাফিক প্লেটকে এফেক্ট করে, তাই আমরা ফটোগ্রাফিক প্লেটে একটা ইমেজ পেয়ে যাই এক্স রে করার পরে। লাইক গামা রেস, দে কজ
ফ্লুরোসেন্স ইন এ সার্টেন মেটেরিয়াল সাচ অ্যাজ জিঙ্ক সালফাইড এটসেট্রা, এখানেও ফ্লুরোসেন্স ক্রিয়েট করে। দে ক্যান পেনিট্রেট থ্রু হিউম্যান ফ্লেশ, আমাদের বডির মধ্যে থেকে পেনিট্রেট করে, বাট দে আর স্টপড বাই বোনস, বাট বোনস থেকে পাস করে না। তাই আমাদের বোন ভেঙে গেলে আমরা কি করি, এক্স রে হেল্প নিই। আমাদের এই যে ফ্লেশ থেকে পাস করে যাবে, বাট বোনে গিয়ে আটকে যাবে, বাট গামারে পুরোটাই পাস করে যাবে। Uses, they are used for the detection of fracture in bones, teeth, etc. Radiography, X-ray করি, and for diagnostic purpose such as CAT scan মানে সিটি স্ক্যান, CAT scan মানে সিটি স্ক্যান। কি করি আমরা সবাই করেছি, আমিও দুদিন আগে করলাম, ঠিক আছে। শুয়ে দেবে একটা তারপর চেম্বারের মধ্যে তোমাকে নিয়ে যাবে, ওখানে তোমার স্ক্যান হবে। কথা বলো না। ইন মেডিকেল সায়েন্স সিটি স্ক্যানে ইউজ হচ্ছে, ফ্র্যাকচার হলে এক্সরে আমরা করি। X-rays are also used for studying atomic arrangement in crystal. CT scan के CAT scan একই। X-rays are also used for studying atomic arrangement কেমন আছে কোনো ক্রিস্টালের মধ্যে, in crystals as well as complex molecules। ক্রিস্টাল বা কমপ্লেক্স মলিকিউলের মধ্যে অ্যারেঞ্জমেন্ট কিভাবে আছে, কিভাবে স্ট্রাকচারটা কেমন আছে, কেমন ভাবে আছে, এটা স্টাডি করার জন্য আমরা এক্স-রে হেল্প নিই। X-rays are used by the detective agencies to detect the concealed precious metals। অনেকে পেটের মধ্যে করে ধরো নিয়ে যাচ্ছে গোল্ড, গলায় নিয়ে যাচ্ছে বা ডায়মন্ড নিয়ে যাচ্ছে, ওই এক্স-রে মেশিন ইউজ করে বের করে দেয়, ঠিক আছে। যারা এই যে স্মাগলার হয় তারা তো এইভাবেই করে। এই যে তোমার ইয়েতে ধরছে কি করে, তোমাকে ধরছে কি করে, তোমাকে এয়ারপোর্টে এমনি তো ধরছে না, ওদের কাছেও টেকনোলজি আছে, ওরা চাইলে সব পারে। তাহলে বুঝতে পারলে, ইউজ ফর স্টাডিং অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট ইন ক্রিস্টাল, স্টাডি করার জন্য আমরা ইউজ করি অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট ক্রিস্টালে। আর ডিটেকটিভ এজেন্সিস এক্স-রে তোমার ইউজ করছে। ওকে, এইটুকুই আজকে থাক, পরের দিন এই বাকিটা পড়িয়ে দেবো, চলে যাও।